আল্লাহর উপর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর, এবং এরপরে জায়গা যেমন আল্লাহ তাআলা বলেন আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, রাসূলরা তাদের উপর যা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবগুলোর উপর ঈমান রাখেন। সেইটাই আস্তে আস্তে ঈমানের যে বিষয়গুলোর উপর ঈমান আনার কথা, সেখানে কয়েকটা বিষয় স্টপ বাই স্টপ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে ঈমান বিল মালায়েকার কথাটাও সেখানে আছেন। এখন কথা হলো সর্বপ্রথম মালায়েকার ঈমানের বিষয়, যে মালায়েকা আলেমের যায়, তাকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখেন, নূরের দ্বারা সৃষ্টি, তারা খালো না, ভালো করেন না, ঘুমানো না, তাদের মধ্যে উলুহিয়ত বা রুবুবিয়তের কোনো সিফাত নাই, তাদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো মানুষ তাদের সংখ্যা জানে না, এবং তারা আল্লাহর হুকুম পালনের সর্ব অবস্থায় আল্লাহ যা বলছেন সেটাই তারা করছেন, এই বিশ্বাস থাকা। এখন নতুন এই বিশ্বাসটা কিসের উপর রাখবো আমি? তার জন্য সর্বপ্রথম ফেরেশতাদের ঈমান আনার জন্য একটা বিষয় জরুরি। প্রথম কথা হলো ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা, যে ফেরেশতারা আছেন। এই ফেরেশতার ঈমান নিয়ে দুনিয়াতে বিভিন্ন ভাষা আছে, কিন্তু ফেরেশতাদের দিকে কেউ আল্লাহ তাআলার বানাত বলেছেন, আল্লাহ তাআলার মেয়ে, এই জাতীয় কেউ বলতে চেয়েছেন। এই সমস্ত ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত বিশ্বাস অথবা অমূলক একটা চিন্তা, আসলে এরা আল্লাহর মখলুক। আমরা যেমন মখলুক, জিনরা যেমন মখলুক, পৃথিবীর অন্যান্য মখলুকরা যেমন মখলুক। হ্যাঁ, প্রত্যেক সৃষ্টির আলাদা একটা স্বতন্ত্রতা আছে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এইটা আলাদা একটা সৃষ্টি। আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, যেমন আমরা মাটির সৃষ্টি, যেমন জিনরা আগুনের সৃষ্টি, এই জাতীয় সৃষ্টিগত তারতম্য আছে, এবং প্রত্যেক আলাদা আলাদা একটা সৃষ্টি। প্রথম কথা হলো ফেরেশতাদের উপাদানের জন্য জরুরি বিষয় হলো যে ফেরেশতাদের বিষয়ের উপর আপনি প্রথমে আস্থা স্থাপন করতে হবে। প্রথম বিষয়টা হলো তাদের অস্তিত্বকে স্বীকার করে নিতে হবে আল্লাহ তাআলার বর্ণনা মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক। 2 নম্বর হলো তাদের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যেগুলির নাম আমরা জানি, যেমন এবং কিছু ফেরেশতা আছে এমন যাদের নাম আমরা জানি না। যেমন নাম জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল হিসাবে ওনার নাম জানাই, হিসেবে ওনাকে মেনে নেওয়া, যে এমন একটা ফেরেশতা এই নামের আছে, এটা বিশ্বাস করে নেওয়া। আবার সমষ্টিগতভাবে বিশ্বাস করা, যেমন অনেক ফেরেশতার আমরা নাম জানি না। 3 নম্বর হলো ফেরেশতাদের কিছু সিফাত আছে, গুণাগুণী আছে, যেগুলি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। কোরআন হাদিসের বর্ণনা মোতাবেক ফেরেশতাদের যে বর্ণনা আছে, তাদের যে সিফাতের কথা আছে, যেমন 600 পাকা জিবরাইল আলাইহিস সালামের আছে, হাদিসে আছে কথাটা। এই জাতীয় যে সমস্ত বর্ণনা ফেরেশতাদের সিফাত সম্পর্কিত হাদিসে বা কোরআনে আছে, ওনাকে ওইভাবে মেনে নেওয়া। যেমন হাদিসে জিবরাইলে, হাদিস ওমরের মধ্যে একটা হাদিস আছে যে সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আছে, সেখানে বলা হয়েছে যে যা বিসমাতে রাজুলিন শাদীদ বিয়াদ সিয়াব শাদীদ সাওয়াদ শার লা ইলাহা ইল্লাল্লাহ আসসালাম ওয়া লা ইয়ারাবু আহাদুন মিন আস-সাহাবাতি, যে হাদিস ওমর, যেখানে জিবরাইল ইসলামের একটা পরিচিতি দেওয়া হয়েছে যে সাদা চুল,